অতিরিক্ত মুনাফা লোভে মাছে মেশানো কেমিক্যাল ও জেলি যা মানবদেহের জন্য নীরব ঘাতক, এটি তিলে তিলে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলিযুক্ত চিংড়ি জব্দ, নামমাত্র জরিমানায় থামছে না প্রতারণা। ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ধ্বংস করা হয়েছে 50 কেজি মাছ। তবে সচেতন মহলের প্রশ্ন, নামে মাত্র জরিমানায় কি থামবে এই অসাধু ব্যবসা, নাকি এটি কেবল ইঁদুর বিড়াল খেলা? তবে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের এই অভিযান যেন অনেকটাই চোর পুলিশ খেলার মতো। কর্মকর্তারা স্থান ত্যাগ করলেই অসাধু ব্যবসায়ীরা আবারও পর্সা সাজিয়ে বসেন। তাদের দাবি, জরিমানার সামান্য টাকা কয়েক ঘন্টাতেই তুলে নেওয়া হয় সাধারণ ক্রেতাদের ঠকিয়ে। ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার মাছের এই পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এক অসাধু ব্যবসায়ীর কাছ থেকে সন্ধান মিলে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই জেলিপুশ করা চিংড়ি। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। হাতে নাতে ধরা পড়ার পর ওই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত 50 কেজি বিষাক্ত চিংড়ি ধ্বংস করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতো অতিরিক্ত মুনাফার লোভে মেশানো এই কেমিক্যাল ও জেলি মানবদেহের জন্য নীরব ঘাতক। এটি তিলে তিলে মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে। ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে এমন অপরাধ করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। তবে সচেতন মহল মনে করছেন, কেবল জরিমানা করে ছেড়ে দিলেই হবে না। জনস্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় কঠোর শাস্তি এবং ক্রেতাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী।